সম্মানিত মুসলিম ভাই বোনেরা, এই প্রচলিত নামাজ মোল্লারা আমাদের কাছে কিভাবে জায়েজ করছে, কোথায় থেকে পাইছে, তাদের কাছ থেকে আপনাদেরকে আমি খুব সংক্ষিপ্তভাবে 2-3 মিনিটের মধ্যে শোনাবো। দয়া করে শুনবেন, তারপরে আমার প্রচলিত বক্তব্যটা পুরাটা বক্তব্য শুনবেন আল কোরআনের নামাজ সম্পর্কে। আল্লাহ 21 নম্বর সূরা 73 নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন, সমস্ত নবীর জন্যই দাইমি এবং কায়েমি সালাত ছিল। আচ্ছা, গেল প্রমাণ। তার মানে আদম সালামুন আল্লাহ আদম থেকে আল কোরআন ভিত্তিক 4 নম্বর সূরা নিসার 102 নম্বর আয়াত অনুযায়ী সালাত ছিল। আচ্ছা, যাক গেল। একটা কথা হলো, আমি আজকে এই প্রচলিত মোল্লারা যে নামাজ পড়ে, যে ওয়াক্তের নামাজগুলি পড়ে, এগুলি জায়েজ করার জন্য কোরআনকে বিকৃতি করেছে, কোরআনকে অসম্মানিত করেছে, কোরআনকে অস্বীকার করেছে, আল্লাহকে অস্বীকার করেছে, আল্লাহর বিধানকে অস্বীকার করেছে, আল্লাহর দলিলকে অস্বীকার করেছে। আল্লাহ যে আমাদের কাছে ওয়াদা করেছেন যে আমি কোরআন ছাড়া কোনো কিছু তোমাদের কাছে নাজিল করি নাই, তা অস্বীকার করেছে। আপনারা বক্তব্যটা শুনুন, তারপরে আমার বাকি কথাগুলি শোনার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করছি। সালাত পড়ে শুকরিয়া আদায় করেছেন, এটা হলো ফজরের সালাত। ইসলাম যখন আকাশ থেকে প্রথম পৃথিবীতে এসেছেন, সুবহে সাদেকের দৃশ্য দেখে আল্লাহর কৃতজ্ঞতায় তিনি 2 রাকাত নামাজ পড়ছেন। সেটাকে আল্লাহ ফজরের 2 রাকাত ফরজ হিসেবে কিয়ামত তক রেখে দিয়েছেন। আর সর্বপ্রথম জোহরের নামাজ পড়েছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আর এটা তখন পড়েছিলেন যখন তিনার কলিজার টুকরা সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। হযরত মুসা কালিমুল্লাহ তিনি যখন তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বললেন, শুকরিয়া হিসেবে 4 রাকাত নামাজ পড়ছেন। আল্লাহ পাক তাকে জোহর হিসেবে কবুল করে নিয়েছেন। ইব্রাহিম নবীর নমরুদে আগুনের ভিতরে ফলাইছে, আগুন ফুল বাগান হয়ে গেছে। ওই আগুনের ভিতরে ফুল বাগান হওয়াতে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ আগুনের ভিতরে তারাবের ব্যবস্থা করলেন। আমনে তাহলে আমনে কোটা সেজদা আমি কেমনে না দেই? 4 রাকাত নামাজ পড়ছে, জোহর নামাজের ফরজ নামাজ। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন ডাকতে বলে, বন্ধু ইব্রাহিম পয়গম্বর আমার শুকরিয়া আদায়ের লক্ষ্যে যখন জোহরের সময় যখন কুরবানিটা হবে, কুরবানিটা ছিল জোহরের সময়, ওই জোহরের সময় 4 রাকাত নামাজ পড়ছে। এই কারণে আমি রব্বুল আলামিন ওই 4 রাকাত নামাজকে এত বেশি পছন্দ করলাম, আপনার উম্মতের জন্য ওই 4 রাকাত জোহর নামক ফরজ নামাজ হিসাবে আমি রব্বুল আলামিন ওই নামাজকে ফরজ করে দিলাম। যদি আর সর্বপ্রথম আসরের নামাজ পড়েছিলেন হযরত ইউনূস আলাইহিস সালাম, আর এটা তখন পড়েছিলেন যখন তিনি মাছের পেট থেকে সহি সালামত বের হয়ে আসেন আর একটা নতুন জীবন ফিরে পান, তখন পড়েছিলেন। হুযায়ফা আলাইহিস সালাম 100 বছর মৃত অবস্থায় ছিলেন। 100 বছর পরে আল্লাহ জিজ্ঞাসা করলেন, কেমন নবী কত বছর মৃত অবস্থায় ছিলেন? একদিন অথবা একদিনের কিছু সময় মৃত অবস্থায় ছিলাম। আল্লাহ বললেন, 100 বছর ধরে ঘুমিয়েছিলে। একদিন না, একদিনের কিছু সময় না, 100 বছর। এই কথা শুনে তিনি শুকরিয়া হিসাবে 4 রাকাত নামাজ পড়লেন। এটা আসরের নামাজ। দাউদ আলাইহিস সালামের বাপরে আপনি যখন শুরু হয়েছে মানুষ বাদ হয়ে যায়। দাউদ নবী আর দেরি করে না, লগে লগে নামাজে দাঁড়ায় গেছে, 4 রাকাত নামাজ পড়ছে। এটা আসরের নামাজের 4 রাকাত ফরজ নামাজ ধরে করেছিল। আসরের নামাজের টাইম যখন হয়ে গেল, নবী হুযায়ফা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে সিজদায় পড়ে গেলেন এবং 4 রাকাত নামাজ আদায় করেছিলেন। এই নামাজটাকে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের জন্য আসরের নামাজ হিসেবে কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। আর সর্বপ্রথম মাগরিবের নামাজ পড়েছিলেন হযরত ঈসা আলাইহিস সালাম। আর দাউদ আলাইহিস সালামের আল্লাহ তওবা কবুল করলেন। ফাস্তাগফার রাব্বাহু তওবা করার পরে আল্লাহর কাছে ক্ষমা চাইলেন ও ক্ষমা করে রুকুতে পড়ে গেলেন। সালাতে মনোনিবেশ করে ফেললেন। এটা হলো মাগরিবের সালাত। কাঁদতে কাঁদতে 4 রাকাত কমপ্লিট করতে পারেন, 3 রাকাতে সালাম ফিরে গেছে, সেটাই মাগরিব। কিন্তু মাগরিবের নামাজ
নামাজের ব্যাপারে উত্তপ্ত হলো হযরত উযাইর আলাইহিস সালামের খাতিরে আল্লাহ মাগরিবের নামাজ দিয়েছে উযাইর নবী দাউদ আলাইহিস সালাম 4 রাকাত নামাজের নিয়ত করেছিলেন 4 রাকাত নামাজের নিয়ত করে যখন নামাজের মধ্যে দাঁড়ালেন তিনার শরীরটা খুবই ক্লান্ত হয়ে পড়ল 3 রাকাত নামাজ আদায় করে তিনার শরীরের মধ্যে ক্লান্তি অনুভব করলেন তখন তিনি 3 রাকাত নামাজ আদায় করে সালাম ফিরিয়ে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন খুব পছন্দ হলেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিলেন এই জন্য আল্লাহ পাক ডাক দেয়া বন্ধু ওই দাউদ পয়গম্বরের 3 রাকাত নামাজ মাগরিবের সময় ছিল আপনার উম্মতের জন্য মাগরিবের 3 রাকাত ফরজ করে দিলাম এবার আমার ভাইরা হযরত ঈসা রুহুল্লাহ হযরত ঈসা এমন নবী ছিলেন যাকে খ্রিস্টানরা খোদার ছেলে মনে করত যে আল্লাহর পুত্র এই 3 রাকাত নামাজটা এতটাই পছন্দনীয় হয়ে গেল কবুল করে নিলেন সর্বশেষ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মতের জন্য এই 3 রাকাত নামাজ মাগরিবের ফরজ হিসেবে কবুলের মঞ্জুর করে দিলেন প্রথম এশার নামাজ পড়েছিলেন হযরত মুসা আলাইহিস সালাম আর এশার নামাজ আল্লাহ যদি আমাদের যদি মেরাজে গেছে আমাদের যদি এশার নামাজের সময় সাথে নামাজ পড়তেন আল্লাহ কা হাবিব এটা তার উম্মতের জন্য মেরাজ বানায় দিলেন এই জন্য কোন নবী রাসূল এই এশার সালাত পড়েন নাই একমাত্র আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় এশার সালাত একমাত্র প্রথমে তিনি পড়েছেন যখন বিশ্বের মানুষেরা ঘুমিয়ে নিয়ে পড়ে তখন তিনি আল্লাহু আকবার দিয়ে আল্লাহ ইবাদত করেছেন এটা হলো সালাতুল ইশা বলেন কত একজন নবী ছিলেন হযরত মুসা কালিমুল্লাহ তিনি মাদায়েন শহরে গেলেন মাদায়েন শহর যাওয়ার পরে পথ ভুলে গেছে মরুভূমি এলাকা সামনে যাবে না পিছনে যাবে ডানে যাবে না বাঁয়ে যাবে চারদিকে টেনশন তার মাথাকে জ্যাম করে ফেলল আমার ভাইরা 4টা টেনশনের জন্য 4টা চিন্তার জন্য 4টা গায়েবী আওয়াজ হযরত মুসা কালিমুল্লাহর কাছে এসেছে আমার ভাইরা 4টা সংবাদ গায়েবী সংবাদ আল্লাহ তাআলা হযরত মুসা কালিমুল্লাহকে দিয়ে ওই জায়গা থেকে মুসা কালিমুল্লাহকে আল্লাহ হেফাজত করেছেন আল্লাহ নবী হযরত মুসা কালিমুল্লাহ 4টা সংবাদ পাইয়া 4 রাকাত নামাজ তিনি আদায় করেছেন আল্লাহর কাছে বড় পছন্দনীয় হয়ে গেল আল্লাহ পাক এগুলো এশার নামাজের ফরজ হিসেবে আমাদের জন্য কবুল করে নিলেন বাবা রে বাবা নামাজ করতে পাইছি দেখলেন তো এই জন্যে মোল্লারা বলে কোরআন মানা যাবে না কোরআন মানলে আপনি কোনো কিছু পাইবেন না কোরআন মানলে আপনি কোনো কিছু পাবেন না কোরআন মানা যাবে না পাইছেন নামাজ যাক সম্মানিত ভিউয়ার্স আমরা আজকে আপনাদের সামনে প্রচলিত নামাজ সম্পর্কে একটা ভিডিও শোনাবো আর কোরআনের নামাজ সম্পর্কে আপনাদেরকে আমি কিছু কথা বলবো তাহলে আসুন আমরা একটা আয়াত দিয়ে কিন্তু সত্যিকার অর্থে একটা আয়াত দিয়েই এই কথাগুলি আমি কি করে দিতে পারবো শেষ করে দিতে পারবো আসলে আমি টপিটা বড় করার চেষ্টা করছিলাম বড় করব না আমি শেষ করে দিব কয়েকজন নবী কিভাবে আল্লাহ নামাজ করতে বলছেন এখন সবচেয়ে বড় কথা হলো আপনারা পুরো ভিডিওটা শুনবেন আমি আপনাদেরকে প্রচলিত নামাজ সম্পর্কে শোনাইলাম আজকের আমাদের টপিকের হেডলাইন হবে প্রচলিত নামাজ ফরজ তা আল কোরআনের কোথাও নেই এই নামাজগুলি আমাদের মোল্লা সমাজ বিভিন্ন নবীর থেকে টোকায় আনছেন আল্লাহ এই ইতিহাস সম্পর্কে বলেন নাই আমি আপনাদেরকে ভিডিওটা শোনাচ্ছি সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান তয়্যিবা রাব্বি আউযু বিকা মিন হামাজাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আইয়াহদুরুন
সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাহলে আমরা একটু শুনি, আজকে দেখি। দেখুন আমি যতক্ষণ পারি বলবো। প্রথমে আসুন 21 নম্বর সূরা 73 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কি বলছেন। এখানে দেখুন, এই আয়াতটা দিয়ে কিন্তু আপনাদের চলবে, আর কিছু লাগবে না। তারপরও আমি কিছু কথা বলবো না, মানে জানার জন্য বলবো। আপনারা যারা শিখতে চান, জানতে চান, তারা বাকি ভিডিওটা পুরোটা ভিডিও দেখবেন। এখানে কি আসছে দেখুন, আল্লাহ কি বলছেন, ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা ওয়া আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাতি ওয়া ইকামাস সালাতি ওয়া ইতাআজ যাকাতি ওয়া কানু লানা আবিদিন। আচ্ছা, আর আমি তাদেরকে করেছিলাম নেতা, মনোনীত করেছিলাম। তারা আমার নির্দেশ অনুসারে মানুষকে পথ প্রদর্শন করত। তাদের কাছে আমি ওয়াহী প্রেরণ করেছিলাম সৎ কাজ করতে। এতক্ষণ যেটি বললাম এগুলি হলো সালাতে দাইমুন। এখন এখানে যেটা আসছে আসসালাওয়াতি, সালাদ প্রতিষ্ঠা করতে। তাহলে এই সালাদটা আপনার কি করতে হবে? সালাদ প্রতিষ্ঠা করতে গেলে আপনার কি লাগবে? যা লাগবে, একটা কাজ সম্পন্ন করতে গেলে যা লাগে সবগুলি আপনার কি করতে হবে? করতে হবে। আচ্ছা, এবং জাকাত প্রদান করতে তারা আমারই আইন এবং বিধান মানত। আল্লাহ তাদেরকে আইন বিধান মানার কথা বলতেন। আচ্ছা, প্রত্যেক নবী আল্লাহর আইন বিধান মানতেন। এবং তাদের কথা হলো যে কি নবীর নাম কথা বলছেন, উদয়ের মানে অনেক নবী আমরা বলবো। তারা নিজেরা কী করছেন? নিজেদের ইচ্ছা মতো যখন ভালো লাগছে আল্লাহ তাদেরকে ইয়া দিচ্ছে, তারা কি করছে? এটা করছে। আর আল্লাহ এটা নিয়ে সেরা কোরআনের মধ্যে ঢুকাইছেন। এখন আপনি যদি এই কথা বলেন তাও কিন্তু আপনি বিপদে পড়বেন। কারণ কি জানেন? কোরআনের কোন সূরার কোন আয়াতের মধ্যে এই কথাগুলি আছে বলতে পারবেন? কোন নবী কয় রাকাত নামাজ পড়ছেন? আল্লাহ এই নামাজগুলি কি করছেন? কালেকশন করছেন এবং এই নামাজগুলি মুহাম্মদকে দিয়েছেন। আচ্ছা, নবীর আগে যদি সমস্ত নবীরা এই নামাজগুলি পড়ে থাকেন, আল্লাহ কি জানতেন না? অবশ্যই আল্লাহ জানতেন। তাহলে আমাদেরকে যে এতদিন গিলাইলেন, কি গিলাইলেন? যে আল্লাহ মিরাজে গেছেন, 50 ওয়াক্ত নামাজ দিছেন, পরে নবী নিয়ে আসছেন মুসা সালামুন আল্লাহ, মুসা কালিমুল্লাহ, আল্লাহর সাথে তো মুসা কথা বলছেন, মুসা কালিমুল্লাহ বলছেন। এটা মানে এটা নিয়ে এসে আমি সময় কাটাবো না, আমি ভিডিওটা সংক্ষিপ্ত শেষ করে দেব, নাহলে মূল কথাগুলি বুঝতে পারবেন না। তো আল্লাহ কি জানতেন না? আচ্ছা, যাই হোক। এখন সবচেয়ে বড় কথা হলো, আসুন আমরা কিছু কথা দেখি। সালামুল্লাহ মুহাম্মদকে আল্লাহ যেটা বলছিলেন, এই যে 21 নম্বর সূরারই আপনার এই আয়াতগুলি যদি আমরা দেখি, আমরা কি এই আয়াতগুলি দেখব নাকি? আচ্ছা, এই আয়াতগুলি দিয়ে কয়েকটা আয়াত আপনাদেরকে দেখাচ্ছি। এনে কি বলছে দেখেন, ওয়াহাজা যিকরুম মুবারাকুন আনজালনাহু আফা আনতুম লাহু মুনকিরুন। এটি কল্যাণময় উপদেশ, আমি তোমাদের জন্য এই কোরআনটা কল্যাণময় করে দিয়েছি। এর প্রত্যেকটা উপদেশ তোমাদের জন্য কল্যাণময়। আমি এটি অবতীর্ণ করেছি, তবু কি তোমরা এটাকে অস্বীকার করবে? আল্লাহ এই কোরআন অবতীর্ণ করেছেন। আচ্ছা, 45-এ কি বলছে দেখুন, এই সূরারই কুল ইন্নামা উনজিরুকুম বিল ওয়াহি, বলো আমি তো শুধু ওহী দ্বারাই তোমাদেরকে সতর্ক করি, কিন্তু যারা বধির তাদেরকে যখন সতর্ক করা হয়
তখন তারা সতর্কবাণী শুনে না। তো সালামুন আলা মুহাম্মদ বললেন, আমি এই যে কুল ইন্নামা নিশ্চয় উনজিরুকুম বিল ওয়াহি, আমার কাছে যা ওয়াহি করা হয় তাদেরকে। তাহলে এই যে উজায়ের পড়ছেন, মুসা পড়ছেন, যত নবীর নাম তারা বলছেন, এই সমস্ত নবীরা তারা এই সালাতগুলি পড়ছেন। তো সালামুন আলা মুহাম্মদকে আল্লাহ জানাইছেন। তাহলে এখানে যে 3 নম্বর সূরার যে আয়াত আসছে, অমা কানা লিনাবিগিন আইয়া গুল্লা, কোনো নবীর পক্ষে কোনো একটা ওহি কী করা উচিত না, গোপন করা উচিত না। তাহলে এই ওহিগুলি করছেন, এই নবী এটা পড়ছেন, ওই নবী এটা পড়ছেন, ওই নবী এটা পড়ছেন, সুতরাং তুমি এইটা 5 বার এগুলো পড়ো, 3 বার পড়ো। আচ্ছা, এখন আসেন আরও কিছু কথা বলি। আচ্ছা, তারা না এই নামাজগুলি পড়লেন, এটি আল্লাহ আমাদের উপরে ফরজ করছেন। তো ফরজটা তো কোরআনে থাকতে হবে, ফরজের কথাটা কোরআনে নাই। ফরজ এই নামাজগুলি 4 রাকাত, 3 রাকাত, 2 রাকাত, এগুলি কোরআনে নাই, একটাও নাই। আল্লাহ কি করছেন, যে মোল্লাগুলির কথা আপনাদেরকে শোনাচ্ছি, ওরা ওইখানে ছিলেন, ওদের কাছে আল্লাহ কি করছেন, ইরসাল করে দিয়েছেন, কোরআনে দেন নাই। ইরসাল করে দিয়েছেন মানে ইরসাল শব্দের অর্থ হইল ডাইভার্ট করে দেওয়া, কোরআন মানে কোরআন বাদ দিয়ে আরেকজনের কাছে কি দেয়। আচ্ছা, একটা। আর দ্বিতীয়টা হলো, আচ্ছা মানলাম এই নামাজগুলি না দিল, কিন্তু আসর নামাজ পড়তে গেলে আমি যতটুকু জানি আসরের 4 রাকাত সুন্নত আগে পড়ে, তারপরে আপনার 4 রাকাত 2 রাকাত সুন্নত পড়ে আবার নফলও পড়ে, এভাবে নাকি 12 রাকাত নামাজ ওরা মানে করে মানে বানাইছে। তো এই 4 রাকাত না পড়লো, আর বাকিগুলি কই পেল, আবার ওইগুলি বলে নবী পড়ছে। এখন আমরা কার নামাজ পড়ি, নবীদের নামাজ পড়ি আর মুহাম্মদের নামাজ পড়ি। মাগরিবের আগে আছে মানে 2 রাকাত দুহলুল মসজিদ নামাজ, আবার আজান ও ইকামতের মধ্যে আছে 2 রাকাত নামাজ, আবার 3 রাকাতের পরে আছে আপনার মানে কয় রাকাত, 3 রাকাতের পরে আছে আবার 2 রাকাত 2 রাকাত সুন্নত, এরপর 2 রাকাত নফল। এভাবে তো এশারের আছে, আবার বেতেরের নামাজ আছে না, এশারের নামাজ আগে 4 রাকাত, এশারের ফরজ 4 রাকাত, 8 রাকাত, 2 রাকাত সুন্নত এলো 10 রাকাত, আবার বেতের আছে 3 রাকাত, এলো আপনার 13 রাকাত, আবার নাকি আরও সুন্নত আছে, এভাবে 15-16 রাকাত বানাইছে। আবার আসরের 2 রাকাত সুন্নত কে পড়লো, করতে আসলো, 2 রাকাত না পড়লো মানলাম, বাকি 2 রাকাত করতে আসলো। আবার মাগরিবের গেল, ফজরের গুলো, আসরের 4 রাকাত আবার আছে। আচ্ছা, এখন সম্মানিত ভিউয়ার্স, এই যে অসংখ্য আয়াত আছে আমার, মানে আমি কোন আয়াতটা বলে আপনাদের সামনে এগুলি করবালে, যাই হোক আমি আপনাদেরকে 2টা জিনিস বলতেছি। এখানে দেখুন, একটা হলো আমরা এই 12 নম্বর সূরার 108 নম্বর আয়াতটা দেখব, এনে কি আসছে দেখুন। এখানে কি বলছে, কুল হাযিহিস সাবিলি, তুমি বলো এটাই আমার পথ, মানে কোরআনই একমাত্র আমার পথ। সাবিলি, এরপরে যেটা বলছে আদউ ইলাল্লাহি, আদউ ইলাল্লাহি পথ, প্রতিটি মানুষকে আমি আহ্বান করি, ইলাল্লাহি আলা বাসিরাতিন আনা অমিনাত্তাবা আনি, প্রতিটি মানুষকে আমি আহ্বান করি স্বজ্ঞানে, আমি এবং আমার অনুসারীগণ। হ্যাঁ, আনা অমিনাত্তাবা আনি, আমি এবং আমার অনুসারীগণও। আল্লাহ এরপর যেটা বলছে অসুবহানাল্লাহি ওমা আনা মিনাল মুশরিকিন, আল্লাহ কাউকে তার বিধানে অন্তর্ভুক্ত করেন না। তাহলে এখন আমি বলতেছি, আল্লাহ যদি এই নামাজগুলি না দেন, মানলাম আপনার কথা, তর্কের হাতিরে মেনে নিলাম, তারা শুকরিয়া হিসেবে যেভাবে হোক তাদের মঞ্চে সেগুলি পড়ছে, আর আল্লাহ এগুলি কী করছেন, টোকায়া টাকায় এনে সেরা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন না, তাই না? কতটুকু নির্লজ্জ, কতটুকু গুমরা, কতটুকু মানে আল কোরআন বিরোধী, কতটুকু আল কোরআনকে বিকৃতি করলে এই সমস্ত বক্তব্য দিতে পারে। আজকে দেখুন, এই ব্যাপারে এই কুরুচিপূর্ণ বক্তব্যের কারণে, কোরআনকে অবমাননা করার কারণে, কোরআনকে অস্বীকার করার কারণে, কোরআন থেকে দলিল না দেওয়ার কারণে এদেরকে বাহাবা দিচ্ছে। তাহলে কেমন লোকগুলি এই সালাত আদায় করতেছে দেখুন। আল্লাহ কি বলছে দেখুন, আমি বলতেছি, এই যে আপনার 10 নম্বর সূরার মধ্যে যেটা বলছে, 10-এর 108-এ আসুন, এনে কি বলছে দেখুন।
কুল ইয়া আইয়ুহান নাস কাদ জাআকুমুল হাক্কু মির রাব্বিকুম ফামান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসিহি ওমান দল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওমা আনা আলাইকুম বিওয়াকিল। বলো লোক সকল, তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে সত্য এসেছে, অতএব যেই ব্যক্তি সঠিক পথে আসবে বস্তুত সে নিজের জন্যই পথ আসবে, আর যেই ব্যক্তি পথভ্রষ্ট থাকবে তার পথভ্রষ্টতা তারই উপর বর্তাবে। আর আমাকে তোমার উপর দায়িত্বশীল করা হয়নি। দুই তিনটা দলিল দেব আর একটা আয়াত দেব। তাহলে এইখানে আল্লাহ কি বলছেন? কুল ইয়া আইয়ুহান নাস, বলো হে লোক সকল, তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে দলিল আসছে। তাহলে এই দলিলটা যখন রবের পক্ষ থেকে আসছে, কোন সূরার কোন আয়াতের মধ্যে কোন নবী কি নামাজ পড়ছেন, কোন নবী কোন কেবলা দিকে পড়ছেন, কোন নবী এই নামাজগুলি হাত কোথায় বাঁধছেন, মানে এগুলি কোনো কিছু হাত কোথায় বাঁধছেন, কীভাবে আজান দিছেন, কীভাবে ইকামত দিছেন, ওরা কোনো কিছু নাই। মানে ওরা 4 রাকাত নামাজ পড়ছেন, এই নামাজগুলি আইনেসিরা মানে প্রচলিত এই সমস্ত মানব রচিত কুরুচিপূর্ণ একটা নামাজ মানুষের উপর, মানব জাতির উপর মিথ্যা প্রপাগান্ডা দলিলবিহীন চালিয়ে দেওয়ার জন্য, আজকে মানুষকে কোরআনের নামাজ থেকে দূরে সরিয়ে নেওয়ার জন্য এরা কি করছে? এই ধরনের একটা মানে খেলা খেলছে আল্লাহর সাথে। ওরা কি করছে? ওরা ধ্বংস হবে, ওরা অবশ্যই ধ্বংস হবে। আল্লাহ কি বলছে দেখুন, 4 নম্বর সূরা নিসার 174 নম্বর আয়াতের মধ্যে, এই যে 4-এর 174 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কি বলছে দেখুন, ইয়া আইয়ুহান নাস কাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, কাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, হে লোক সকল, তোমাদের রবের সান্নিধ্য হতে তোমাদের নিকট প্রমাণ আসছে। তো রবের সান্নিধ্য হতে আমাদের কাছে আসছে কি? প্রমাণ। তাহলে প্রমাণটা কই থেকে দিতে হবে? দলিলটা কই থেকে দিতে হবে? রবের দলিল দেওয়ার বই কয়টা? একটা না হাজার হাজার, নাকি এই মোল্লা সমাজ, না ওরাও এখানে ছিল? আচ্ছা, এরপরে যেটা বলছে, প্রমাণ এসেছে এবং আমি তোমার প্রতি সমুজ্জ্বল জ্যোতি অবতীর্ণ করেছি। এই জ্যোতি কোরআনকে আল্লাহ দলিল। আচ্ছা, এরপরে বলে কি বলছে দেখুন, 6 নম্বর সূরা 149 নম্বর আয়াতের মধ্যে, 6-এর 149 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কি বলছেন? কুল ফালিল্লাহিল হুজ্জাতিল বালেগাত, তুমি বলে দাও সত্যভিত্তিক পূর্ণাঙ্গ দলিল প্রমাণ একমাত্র আল্লাহর কাছে। আচ্ছা, আল্লাহর কাছে যে দলিল আছে মানব জাতির জন্য, এই দলিলের বই কয়টা? কোরআন ছাড়া আর দেখান তো একটা। আচ্ছা, তিনি চাইলে তোমাদের সবাইকে হিদায়াত দান করতে পারেন, তিনি চাইলে কি করতে পারেন? তোমাদেরকে ক্ষমা। আচ্ছা, তাহলে সম্মানিত ভিউয়ার্স, এই যে আপনারা যে বক্তব্যটা শুনছেন যে এই নবী নামাজ পড়ছে, ওই নবী নামাজ পড়ছে। আচ্ছা, যেমন আমি একটা কথা বলি, সালামুন আলা। আচ্ছা, এখানে আমি আপনাদেরকে আর বলবো না, এখানে কিছু কথা বলবো। দেখুন এখানে আল্লাহ এই যে 11 নম্বর সূরা 87 নম্বর আয়াতের মধ্যে সালামুন আলা শুআয়ব এর কথা, সালাতের কথা বলছেন। আচ্ছা, তারপরে আপনার 14 নম্বর সূরা 37 নম্বর আয়াতের মধ্যে সালামুন আলা ইব্রাহিমের সালাতের কথা বলছেন। তারপরে আপনার সালামুন আলা ইব্রাহিম আল্লাহর কাছে সালাত প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর কাছে কী করছেন? রাব্বি জাআলনি মুকিমাস সালাতি, মুকিমাস সালাওয়াতি, আস-সালাত কিন্তু সবগুলি শব্দ আসছে। আচ্ছা, তারপরে 19 নম্বর সূরার 55 নম্বর আয়াতের মধ্যে সে তার পরিবার বর্গকে সালাত ও জাকাতের হুকুম দিতে বললেন। আচ্ছা, তারপরে জাকারিয়ার কথা বলছেন। তারপরে দেখুন 21 নম্বর সূরা 25 নম্বর আয়াতের মধ্যে, আমি তোমার পূর্বে এমন কোনো রাসূল পাঠাইনি যার প্রতি আমি ওয়াহি করিনি যে আমি ছাড়া সত্যিকার কোনো ইলাহ নেই, একমাত্র আল্লাহ এই বিধান দেওয়ানের মালিক। তাহলে এই সালাতগুলির বিধান কে দিল? কোথা এলো? কোনাতে আছে? 21 নম্বর মানে 19 নম্বর সূরার 31 নম্বর আয়াতের মধ্যে, আমি যেইখানে থাকি না কেন তিনি আমাকে বরকতময় করেছেন এবং আমাকে সালাত এবং জাকাত প্রতিষ্ঠা করার বলতেন। সালামুন আল্লাহ ঈসার কথা বলছেন। তারপরে 20 নম্বর সূরার তোয়াহা সালামুন আল্লাহ
মুসার কথা বললেন 20 নম্বর সূরা তোহার 13 এবং 14 নম্বর আয়াতের মধ্যে সালামুন আলা মুসার সালাতের কথা বললেন। তারপরে 20 নম্বর সূরার তোহার 132 নম্বর আয়াতের মধ্যে সালামুন আলা মুহাম্মদকে বললেন যে তুমি তোমার পরিবার এবং তুমি সালাতের ইয়া করো। তারপরে 2 নম্বর সূরার 45 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সবাইকে বললেন, ইনি কি বলছেন, অস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাওয়াত, তোমরা ধৈর্য এবং অধ্যবসায়ের সালাত আদায় করো, সবাইকে বললেন। তারপরে 2 নম্বর সূরা, আচ্ছা যাই হোক এটা তো বলছেনই। তারপরে 2 নম্বর সূরা 43 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সবাইরে সালাত প্রতিষ্ঠা করার কথা বলছেন। এবং 3 নম্বর সূরার 39 নম্বর আয়াতের মধ্যে 3-এর 39-এ জাকারিয়া সালামুন আল্লাহ জাকারিয়ার সালাতের কথা আল্লাহ বললেন। আচ্ছা, তারপরে 3 নম্বর সূরার 43 নম্বর আয়াতের মধ্যে সালামুন আলা মারিয়ামের সালাতের কথা বললেন। তারপরে 19 নম্বর সূরা 31 নম্বর আয়াতের মধ্যে বলছি আমি। এরপরে আসুন 2 নম্বর সূরার 58 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ এখানে যে সালাতের কথা বলছেন এই সালাত অন্যটা, এখানে সালাতের কথা আল্লাহ বলেন নাই। আচ্ছা, তারপরে 2 নম্বর সূরা আল বাকারার 177 নম্বর আয়াতে আপনার আমার ইমানের ঘোষণার পরে সালাতের কথা বলছেন। আচ্ছা, দাইমুন কায়েমুন দুনোটা সালাতে এনে আছে। তারপরে আসুন 33 নম্বর সূরার 43-এ যেটা আসছে, এনে আল্লাহ মানুষের উপর যে কী করেন, সালা করেন, মানে এই সালা বলতে হো আল্লাদি ইউসাল্লি, ইউসাল্লি মানে আল্লাহ যে অনুগ্রহ নাজিল করেন এটার কথা বলছেন। তারপরে 33 নম্বর সূরা 56 নম্বর আয়াতের মধ্যে নবীর প্রতি আমাদের দরুদ ও সালাম পাঠ করতে বলছেন। 5 নম্বর সূরার 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ ওই ইমানদারগণের সাক্ষী যারা সালাত আদায়কারী হবে তার কথা বলছেন। তারপরে এরপরে আসুন যেন কি বলছে 9 নম্বর সূরার 5 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ এই যে যারা তওবা করে কুফরি করে আল্লাহর প্রতি ফিরে আসে তাদের সালাতের কথা বলছেন। তারপরে আপনি 8 নম্বর সূরার 35 নম্বর আয়াতে কাফের এবং মুশরিকদের সালাত কেমন এই সালাতের কথা বলছেন। 38-47 আল্লাহ সমস্ত নবীদেরকে বলছেন অন্না এই যে ওয়া ইন্নাহুম ইন্দানা লামিনাল মুস্তাফাইনাল আখির, আমার দৃষ্টিতে তারা ছিল আমার বাছাইকৃত উত্তম বান্দাদের মধ্যে। আল্লাহ এনে সমস্ত নবীদের প্রশংসা করছেন। 3-এর 38 তো আমরা বললামই, জাকারিয়ার কথা বললাম। 5-এর 58 কথা, 5-এর 58-তে এখানে সালাতের কথা বলছেন। সালাতের কথা বললে কাফের মুশরিকরা কী করতো এটা বলছেন। 4-এর 142-এ বলছেন। এখন সম্মানিত ভিউয়ার্স, রাষ্ট্রের প্রধানরা যাদেরকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন 12 জন এখানে বলছেন বা ইসরায়েলের মধ্যে, তাদের সালাতের কথা 5 নম্বর সূরা 12 নম্বর আয়াতের মধ্যে বলছেন। তারপরে আপনার 8-এর 35 তো আমরা এই সালাত বললাম, 8-এর 35-এ কাফের মুশরিকদের সালাত। 24-এর 37 আল্লাহ বলছেন ওইসব লোক যারা ব্যবসা বাণিজ্য করে তাদের সালাতের, তারাও সালাতের কথা বলছেন, তাদের সালাত আদায় করে, তারা সালাত আদায় করে। তাহলে তোমরা সালাতের প্রতি যত্নবান হও, বিশেষ করে মধ্যবর্তী সালাত। এই সালাত বলতে মধ্যবর্তী সালাত বলতে এনে যেটা বলছেন যেটা হতে পারে দোলকের শামসিলা গাছা কিল্লাইল, রাতের অন্ধকারে যে সালাত। এর জন্য তো মোল্লারা কোরআন স্বীকার করে না, কোরআনকে অস্বীকার করে। ওরা যে কত বড় কোরআন অস্বীকারী, আসমানের নিচে জমিনের উপরে এদের মতন কোরআন অস্বীকারী পৃথিবীতে আর একটা জাতিকে পাবেন না। আপনি খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, জৈন, ওরা বলে যে তোমাদের ধর্মের যে কোরআন আছে, কিন্তু ওরা কোরআন স্বীকার করে, বিশ্বাস করে, কিন্তু ওরা বিশ্বাস করে না, ওরা বিশ্বাস করে না। সম্মানিত ভিউয়ার্স, 21 নম্বর সূরার 73 নম্বর আয়াত দিয়া প্রমাণ হয় পৃথিবীর প্রথম মানুষ থেকে আল্লাহ সালাত দিয়েছেন এবং এই সালাত কি করছেন, এই সালাত দুটি সালাত দিয়েছেন। 4 নম্বর সূরা নিসার 102 নম্বর আয়াতের মধ্যে 2টি সালাত প্রতিষ্ঠা করতে বলছেন। তো আমরা এই সালাত প্রতিষ্ঠা করি, পৃথিবীর প্রথম মানুষের সালাত। আমরা কারো নামাজ কারো সালাত পড়ি না, প্রত্যেকেই সালাত পড়ছেন, আল্লাহর আদেশক্রমে প্রত্যেকেই কী করছেন, সালাত করছেন, কিন্তু কারো সালাত আল্লাহ পড়েন নাই, কারো সালাত আল্লাহ কী করে নাই, পড়েন নাই। তো এইখানে আজকে আমরা যেই একটা শুনলাম, আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানেন, আমাদেরকে আল্লাহ কবুল করেন। তো এইখানে আল্লাহ যেটা বলছেন, ফাখালাফা মিম্বা আদিহিম খালফুন আদা উসসালাতা ওয়াত্তাবা উসসাহরাতি ওয়াত্তাবা উসসাহরাতি ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া। আল্লাহ যেটা বলছেন,
তাদের পরে এলো অপদার্থ পরবর্তীরা, তারা সালাত নষ্ট করলো এবং লালসা পরিণত হলো, মানে দুনিয়ার প্রতি লালসা, মানে এই যে টাকা কামানোর জন্য। দেখুন আজকে আপনি কোরআন থেকে যদি কোরআনের সালাত আদায় করেন, আমরা অসংখ্য টপিক দিচ্ছি, এই জন্য আমি এটা বাড়াতে চাইছি না। আমি খালি ঘুরে ঘুরে আমার মন খালি ওই দিকে দৌড়াই, তারপর আমি ঘুরে ঘুরে এদিকে আসতেছি। তো কোরআনের সালাতের আলোচনা অসংখ্য করছি। আমি সালাত নিয়ে আলোচনা করি কিনা সন্দেহ আছে, কারণ সালাত নিয়ে আলোচনা করার কারণে আমি অন্যান্য টপিক এবং আরও যে আমাদের উপরে যে কায়েমি সালাত যেটা আছে, মানে দায়মি সালাত যেটা আছে, এইটা নিয়ে সেটা কথাও বলতে পারি না। আচ্ছা যাই হোক, তো এখন আমি আপনাদেরকে বলছি যে আল্লাহ বলছে যে তাদের পরে আমি যে অপদার্থগুলিকে পাঠাইছি তারা আমার সালাত কি করছে, নষ্ট করছে। আজকে এই মোল্লাগুলি তাদের ব্যবসাকে টিকিয়ে রাখার জন্য কোরআনকে অস্বীকার করে, কোরআনের নাম দিয়ে কোরআনকে বিকৃত করে, কোরআনকে বেচে, কোরআনকে গিলে, কোরআনকে হজম করে, কোরআনকে টোটালি তাদের মন থেকে, তাদের শরীয়ত থেকে, তাদের বিধান থেকে বাদ দিয়ে নিজেরা মাযহাব ভিত্তিক সালাত, নিজেরা নিজেদের মন গড়া সালাত, কত জালাতের সালাত ওরা যে বাইর করছে মহান আল্লাহই ভালো জানে। আল্লাহ আমাদেরকে এই সমস্ত জালেমদের থেকে বাঁচার তৌফিক দান করুক। আমরা এটাই বলবো, রব্বানা লা তুজি কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে আল্লাহ, কোরআনের মতন সত্য বিধান পাওয়ার পর আমরা যেন কোরআন থেকে বিচ্যুতি না হই, আমাদেরকে ওইদিকে কি করবেন, অটল রাখবেন। আমাদেরকে ওইদিকে কি করবেন, আপনি অটল রাখবেন। এটা আপনার জন্য, আপনার কাছে আমাদের চাওয়া, এটা আপনার কাছে আমাদের চাওয়া। না হলে সম্মানিত ভিউয়ার্স, ওরা আমাদেরকে 12টা বাজায় দিবে। কারণ আল্লাহ কি বলছে দেখুন, লাকিনিল্লাহু ইয়াশহাদু বিমা আনজালা ইলাইকা আনজালাহু বিইলমিহি ওয়াল মালাইকাতু ইয়াশহাদুনা ওয়া কাফা বিল্লাহি শাহিদা। কিন্তু আল্লাহ তোমার প্রতি যা অবতীর্ণ করেছেন তৎ সম্বন্ধে তিনি সজ্ঞানে অবতরণের সাক্ষ্য প্রদান করেছেন। মানে এইখানে কথা হলো, আল্লাহ মানব জাতির প্রতি যা কি করছেন, অবতীর্ণ করেছেন, এটা হলো কোরআন। কোরআনের কোথাও এই ধরনের প্রচলিত নামাজের কোনো নাম গন্ধও নাই, লেশ মাত্রও নাই। এই নামাজ কোরআনকে অস্বীকার করে, কোরআনকে বিকৃতি করে, কোরআনকে লাঞ্ছিত করে, কোরআনকে অপমানিত করে এরা নিজেরা মন গড়া মতে এই নামাজ বানায়া সেটা কী করছে, কোরআনের নাম দিয়ে বলছে নামাজ ফরজ। মানে এই প্রচলিত হেদের বানানো নামাজ ফরজ করার জন্য, প্রচলিত বানানো নামাজ দিয়ে ব্যবসা করার জন্য, প্রচলিত নামাজ নাম দিয়ে মানুষকে ফাঁকি দেওয়ার জন্য, মানুষের সাথে ধোঁকাবাজি করার জন্য আজকে এদের মন গড়া নামাজ কি করছে, ফরজ করে দিয়েছে। সুতরাং এদের প্রচলিত নামাজ কোরআনের কোথাও নেই, কোরআনের কোথাও নেই, কখনো নেই, কৌশিনকালও নেই। এই নামাজ আল্লাহ কখনো গ্রহণ করবে না। যেই ব্যক্তি এই সালাত আদায় করবে, অনুসরণ করবে, সেই মুশরিক হবে, সেই কাফের হবে, সে হবে নাপাক। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, নিশ্চয় সে কী হবে, নাকাপ হবে। কেন আল্লাহ এখানে প্রমাণ দিয়ে দিচ্ছেন যে আমি সাক্ষ্য দিচ্ছি এই কোরআনটা ছাড়া আর আমি তোমার কাছে কিচ্ছু পাঠাই নাই। আমার মালাইকারও সাক্ষ্য দিচ্ছে, ওয়াকাফা বিল্লাহি শাহিদা। আর সাক্ষ্য হিসাবে কি আমি যথেষ্ট নয়? এই যে 3 নম্বর সূরার 160-61 নম্বর আয়াতের মধ্যে যে কথাটা আল্লাহ বলছেন, এখানে দেখুন কি লিখছে, এই যে ওমা কানা লিনাবিগিন আইয়া গুল্লা, আর কোনো নবীর পক্ষে কোনো বিষয় গোপন করা শোভনীয় নয়। আচ্ছা, আল্লাহ যদি সালামুন আলা মুহাম্মদকে না জানান, কোন নবী কোন নামাজ পড়ছেন, সালামুন আলা মুহাম্মদ কীভাবে পাইলেন, উনি কিভাবে পাইলেন? আর এই নামাজগুলি টুকায় এনে সিরা আমাদেরকে কী করলেন, ধরাই দিলেন, নো বাবা দিছি, খাও, এখন খাও আর জাহান নামে যাও, খাও আর জাহান নামে যাও, খাও আর জাহান নামে যাও। আমরা কি এই নামাজ পড়ছি? সুতরাং সম্মানিত ভিউয়ার্স, সাবধান হন। এই প্রচলিত মোল্লাদের থেকে আপনি সাবধান হওয়ার জন্য আজকের এই টপিক করছি। আমার কি হবে, আল্লাহ যেটা বলছেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ যেটা বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকুম, তুমি যা নাজিল করছি তা দিয়ে তুমি কি তা মানুষের কাছে পৌঁছে দাও। কইলাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস,
যদি তুমি উপবাস হও আল্লাহ তোমাকে রক্ষা করবে এদের থেকে। কিন্তু আমি আপনাদের কাছে জোরালো ভাষায় আমার সর্বোচ্চ ঘৃণা এবং প্রতিবাদ দিয়ে বলছি, এই নামাজ কখনো কোনোদিনও কঠিনকালে কি হতে পারে না, জায়েজ হতে পারে না। এরা যে দলিল দিচ্ছে, কোন নবী কোন নাম উঠছে, তুমি কই আছিলা তখন? তুমি কোথায় ছিলা? তুমি এই দলিল করতে পাইলা? আমি মানলাম প্রচলিত মোল্লারা দলিল, কিন্তু ওরা কই পাইল? ওরা পাইল কই? নবীর যে বলল যে আমি আমার বিধানে কি করি না, কাউকে অংশীদার করি না। নবী যে বলল 18:26 আছে না, আবার 18:110 আছে না, নবী যে বলছে তোমরা যদি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাও তাহলে তার ইবাদতের সাথে কাউকে অংশীদার করো না। 86-13 মধ্যে কি বলছেন? এই কোরআনই ফয়সালাকারী বিধান। আর 5 নম্বর সূরা মায়েদার 44, 45, 47 নম্বর আয়াতের মধ্যে কি বলছে? যে যেই ব্যক্তি নাজিলকৃত বিধান দ্বারা ফয়সালা দেয় না সে কি কাফের মুশরিক ফাসিক অনেক কিছু বল জালেম বলছে। তাহলে নবীকে কাফের মুশরিক জালেম, মাআযাল্লাহ মাআযাল্লাহ। এই মোল্লাগুলির এই টপিক তো আমি ঘন্টার পর ঘন্টা কয়েকটা টপিক করতে পারবো ইনশাআল্লাহুল আজিজ ইল্লা বিইজনিল্লাহ। তো এই টপিকটা বাড়ানোর কোনো দরকার নেই। সুতরাং প্রচলিত নামাজ কোনো রকমে কোনো দিন কঠিনকালে আমাদেরকে তারা দলিল দেওয়া প্রমাণ করতে পারবো না এই নামাজ ফরজ। সুতরাং এই নামাজ আমাদের উপরে ফরজ নয়, কোনো নামাজ আমাদের উপরে ফরজ নয়। তারা তো বাকি নামাজ বলে সুন্নত, ওয়াজিব, মুস্তাহাব কত নামাজ বানাইছে, যে ফরজগুলি আছে একটারও প্রমাণ আল কোরআনে নেই। আল্লাহ আমাদেরকে বুঝার এবং আল কোরআন ভিত্তিক সালাত আদায় করার, দায়মি এবং কায়েমি সালাত আদায় করার তৌফিক দান করুক। আমার তাওফিক ইল্লা বিল্লাহ। সালামুন আলাইকুম, তিবিদুম মুবারাকাতুন তাইয়্যিবা।